আসলে বিষয়টা হচ্ছে আমি প্রথমে একটু বলি, মানে আমি মনে করেন সয়াবিন তেল কিনছি বাজার থেকে। 200 টাকা দিয়ে যদি সয়াবিন তেল কিনে আমি যদি 6 মাস ধরে ওই তেলটা খাই, এটা আমার তেল। এটা যদি নষ্ট হয়, এটা আমার তেল নষ্ট হবে। আমি যদি বাজার থেকে 2 কেজি আলু কিনি, আমার আলু যদি অর্ধেক পচে যায়, সেটা আমার পচার অধিকার। আমি এটাকে যত্ন করে 2 মাস 4 মাস আমার যা মন চাইবে আমি 1 বছর টানা ধরে খাবো। আমার ফ্রিজে আমি 1 কেজি ডিম নিব, সেই ডিমটা আমি আমি হিসাব করে খাবো, যে আমি আজকে আধা পিস খাবো, কালকে 1 পিস খাবো, কালকে একটা ডিম সিদ্ধ আস্তা খাবো। সেটা আমার ব্যাপার। আমার যখন একটা প্রোডাক্ট আমি কিনি, সেই কমোডিটির দায়িত্ব আমার। কিন্তু এই রেসপন্সিবিলিটি নাগরিক হিসেবে আমি পাচ্ছি না, যে আমি 100 টাকার একটা প্রোডাক্ট আইটি থেকে ইন্টারনেট থেকে কিনছি, সেই প্রোডাক্ট কোথায় হারা হয়ে যাচ্ছে। এটা মিনিট কাট বলেন, এটা ডাটা কাট বলেন, এটা অবাক করার মতো। মানে সারা পৃথিবীতে কোনো দেশে এরকম সিস্টেম আছে কিনা, 5 MB 10 MB দিয়ে 10 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে হাওয়া করে, এবং আমি যদি যথাসময়ের মধ্যে ওই এমবি টুকু খরচ করতে না পারি, পরে আর আমার হাতে এমবি থাকছে না। এই আজব দেশ, আমি জানি না এটা কার কাছে বললে সমাধান হবে। আমি জানি না তথ্য প্রযুক্তি যে প্রতিমন্ত্রী, আইসিটির মন্ত্রী পলক আছেন, এছাড়া সর্বোচ্চ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলছেন। তাই আমি কি করে হলো আমি 500 টাকা, যেমন আমি নিজে একজন ইউজার, আমি 400 টাকা দিয়ে মনে করেন 40 GB ইন্টারনেট কিনি। সেই ইন্টারনেট আমি কোনো কারণে আমার ইন্টারনেট আমি যথাসময়ে ইউজ করতে পারি না। আমার ইন্টারনেটটুকু দেখা যায় যে অর্ধেক 20 GB ইন্টারনেট রয়ে গেছে, সেই 20 GB ইন্টারনেট মাস শেষে কাট করে নিয়ে যায়। কে দিল তাকে রাইট? আপনি বিক্রেতা, আপনি আমার কাছে যখন জিনিস বিক্রি করে দিবেন, তখন আর এটার উপর আপনার কোনো রাইট নাই, এটা আমার রাইট। আমার মোবাইল থেকে ডাটা আপনি চুরি করে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের যে মোবাইল প্রযুক্তি, যারা ইন্টারনেট ব্যবসায়ী, যারা এই সার্ভিস গুলো দিচ্ছে, গ্রামীণ বাংলালিংক সহ সেবা লাইন গুলো দিচ্ছে, তারা প্রত্যেকে চুরি করছে আমাদের টাকা। আমাদের প্রত্যেক দিনের মোবাইল থেকে, আমি বাসে একজন যখন চুরি করছে, পকেট মার যখন আমার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমি তাকে পকেট মার বলছি। আর যখন আমার মোবাইল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে ওই ভদ্রবেশীরা, তাদেরকে আমরা পকেট মার হিসেবে চিহ্নিত করতে পারছি না। তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পকেট মার, যে আমার মোবাইলের ইন্টারনেট, আমার তরুণ, আমার যুবক, আমার বয়স্ক মানুষ, একজন বয়স্ক মানুষ সে কোরআন তেলাওয়াত দেখছে, হঠাৎ করে তার মোবাইলের ইন্টারনেট নাই। একজন মানুষ ইসলামী গান শুনছে, তার মোবাইলের ইন্টারনেট নাই। আমার বিনোদন ভালো লাগছে, আমি একটা আবৃত্তি শুনছি, হঠাৎ করে আমার মোবাইলের ইন্টারনেট নাই। কেন রে বাবা? আমি 40 GB ইন্টারনেট কিনেছি, তুমি আমার কাছে 40 কেজির যেভাবে বিক্রি করো, 40 GB ইন্টারনেটও সেভাবে বিক্রি করছো, সেটা নেওয়ার রাইট তোমার নাই। সুতরাং এই যে পকেট মার, এই যে বাংলা লিংকের নামে ইন্টারনেট, এই যে গ্রামীণ ফোনের নামে ইন্টারনেট চুরি করছে, ডাটা চুরি করছে, এরা হচ্ছে বাসের পকেট মারের চেয়ে বড় পকেট মার, বড় চোর। তাদের হাত থেকে বাংলাদেশের ইন্টারনেট সেবাকে অবারিত করা উচিত, এবং এই ডাটা সিস্টেম, মিনিটের সিস্টেম, এটা তুলে দেওয়া উচিত। আমি যতটুকু কিনবো সেটা আমার। আমি 10 বছর লাগায় খরচ করি, আমি যদি 10 বছর পরে সিম ওপেন করি, আমি দেখবো যে এটার মধ্যে আমার ডাটাটা রয়ে গেছে। দিস ইজ মাই রাইট। এটা আমার গণতান্ত্রিক নাগরিক অধিকার। একটা নগর, একটা রাষ্ট্রের মধ্যে আমি এজ এ নাগরিক হিসাবে আমার নিজের লাইনটুকু যেভাবে আমি কিনবো, প্রোডাক্ট আমি আমার পকেটের টাকা দিচ্ছি, ওরা তো ফ্রি আমার থেকে ডাটা দিচ্ছে না। ওরা তো বলতেছে না যে এটা ফ্রি আপনি পাবেন, এরপরে আর এটা থাকবে না। এটা আমি নগদ টাকা দিয়ে কিনছি, সেই টাকার প্রোডাক্ট কি করে চুরি করে নিয়ে যায়, কি করে হাওয়া হয়ে যায় আমার মোবাইল থেকে, এটা প্রত্যেকটা নাগরিকের কষ্ট, প্রত্যেকটা যুবকের কষ্ট, প্রত্যেকটা তরুণের কষ্ট, প্রত্যেকটা বৃদ্ধের কষ্ট। সুতরাং এর থেকে আমাদের পরিত্রাণ দরকার। আমি দেশবাসীকে বলবো, আমি মন্ত্রণালয়কে বলবো, আইসিটি মন্ত্রণালয়কে বলবো, আমি এই মোবাইল অপারেটর গুলোকে বলবো, দয়া করে আপনাদের এই ব্যবসাটা বন্ধ করেন। আমি যতটুকু প্রোডাক্ট কিনেছি, আমি 1 কেজি আলু কিনলে যেমন আপনার আর অধিকার নাই সেই আলুতে হাত দেওয়ার, আমার 1 GB ডাটা তো আপনার আর হাত দেওয়ার অধিকার নাই। সেটা আমি মিনিট কিনি, সেটা আমি ডাটা কিনি। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব, মানবিক হন, দেশের মানুষের প্রতি সিম্পলি দেখেন। আমি দেখেছি এখন কোনো ছোট মিনি প্যাক নাই, ডাটার কোনো ছোট প্যাক নাই। আমি গ্রামীণ চালাই, আমি দেখি কোনো ডাটার ছোট প্যাক নেই। আপনি 30 টাকার নিচে কোনো প্যাক পাবেন না, কোনো মিনিট পাবেন না 11 টাকার নিচে। 11 টাকায় 11 মিনিট, 7 টাকার নিচে কোনো প্যাক নাই। আমি যে মনে করেন 1 মিনিট কথা বলি, আমার এক মিনিটে 2.5 টাকা 2 টাকা করে এমনি কেটে নিয়ে যাচ্ছে। মোবাইলে কাটে, প্রতি কলে কাটছে, প্রতি মিনিটে কাটছে। হঠাৎ করে মোবাইলের সিম বাবদ, ট্যাক্স বাবদ, এই বাবদ, সে বাবদ আমি মোবাইলে টাকা ঢুকাইছি, পরে দিয়ে দেই টাকা নেই। এইভাবে গায়েব করে দেয়া। আমার মোবাইলে টাকা আছে, হয়তো আমি কল করছি না, কিছুদিন পরে দেখা যায় আমার সিম ইনএক্টিভ হয়ে আছে,
ক্রয় করতে পারতেছি না। এই ধরনের এগুলো আসলে সভ্যতা বিবর্জিত। আমি অসভ্যতা শব্দটা বলতে চাই না, কিন্তু এগুলো সভ্যতা বিবর্জিত। এরা ভদ্রবেশী পকেট মার। আমি বাস থেকে আমার পকেট থেকে হাত দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, আমি তাকে চোর হিসেবে আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু আমার মোবাইল থেকে যে চুরি করে নিয়ে যাচ্ছে ওই চোরকে আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমি তাদেরকে ভদ্রবেশী চোর বলবো। ইন্টারনেট সেবার নামে, মোবাইল অপারেটিং এর নামে যে ভদ্রবেশী চোরেরা বাংলাদেশে বসে এই কাজগুলো করছেন, দয়া করে এটা বন্ধ করুন। দেশের মানুষের সেবা নিশ্চিত করুন। আমি আমার পকেটের টাকা দিয়ে যতটুকু কিনবো এর মধ্যে আপনার রাইট নেই হাত দেওয়ার। আমি জানি না বাংলাদেশের আইন আদালত কি করছে, বাংলাদেশের নাগরিক অধিকার সংগঠনগুলো কি করছে। মোবাইল অপারেটররা ডাটার নামে যে অত্যাচার করছে সেটা নির্দিষ্ট মেয়াদ দিচ্ছে এবং নির্দিষ্ট মেয়াদের নামে করে এইভাবে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এটা খুবই অন্যায়, জঘন্য অন্যায়। এর থেকে বাংলাদেশের মানুষ সবাই পরিত্রাণ চায়। ধন্যবাদ।